আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কাজ শুরু করছি। এদিকে রাবেয়া ওয়াহিদ ইতনে তালাতা আরবা খামসা সিত্তা সিত্তা নাফর আবুয়া বাবা وبنات ما أعرف صوم يمكن ما في صوم أمي بس يمكن فهمتي خلاص بعدين تصير خير هاتي عسل هاتي زيت زيتون قدام هاتي ملح هاتي كل شيء সকালে ওরে বললাম তুমি টেবিলটা সাজাও, আর এদিকে আমি চুলায় বসাই দিছি। এই জায়গায় ডিম সিদ্ধ দিচ্ছে রাবিয়া নিজেই, ওরা দেখাই দিতেছি আস্তে আস্তে। আর এদিকে চুলার মধ্যে দিয়ে দিছি দুধ চা। এখন আমি একটু উপরে যাব, উপরে গিয়ে কিছুটা কাজ করে তারপর এসে আবার নাস্তা কমপ্লিট করব ইনশাআল্লাহ। উপর থেকে কাজ করে আসলাম, এসে যে আটার ডোটা করে রেখে গেছিলাম। এটা হচ্ছে সেম পিৎজার ড্র, ব্যাস এটার মধ্যে একটু চিনি একটু বেশি আছে। যারা পিৎজার ড্র করতে পারেন তারা করে নেবেন, একটু সুইট হয়, হালকা একটু সুইট হয়। তো এটা এখন আমি বানাবো, সাথেই থাকুন। এদিকে আমার রুটিটা বানানো শুরু হয়ে গেছে, শুরু না শেষই বলতে পারি। ও মাই গড, এই দেখেন, এই হচ্ছে রুটিটা। সেম নান রুটির মতো হয়, কিন্তু একটু ডিফারেন্স। এটার মধ্যে আছে চিজ, আর এখানে দেখেন বানাইছি বাকিগুলা। এই যে অনেক সফট আর একটু সুইট টাইপের। তো আপনারা যদি ভিডিও চান ফুল রেসিপি, তাহলে আমি যে কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ, যারা দেখতে চান, এটা আসলে পিৎজার যে ডোটা হয় ওইটাই, কিন্তু চিনিটা একটু বেশি হয়, মানে 1-1.5-2 চামচ বেশি আর কি, বেশি না। আর এই ডোটার মধ্যে হাইস্টে 4 থেকে 5 চামচ চিনি দেওয়া হয়েছে ব্যাস। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন অনেকটা সফট, এই যে সফটই দেখেই বুঝতেছেন অনেকটা সফট হয়েছে। তো এটা হচ্ছে সেম নান রুটির মতো, কিন্তু একটু ডিফারেন্স। আর টেস্ট অনেক মজা, মানে টেস্ট অনেক ভালো। যে একবার খাবে বারবার খেতেই চাইবে। এই যে আবার এখন নিচে এটা কমাই দিতে হইব। আর এটার মধ্যে আমি স্পেশালি একটু বাটার দিতেছিলাম। এটা অনেকটা সফট, অনেক আস্তে ধীরে করতে হয়। চুলার জালটা নিভাই দিলাম, যেহেতু নিচে প্রায় হয়ে গেছে, তাপে তাপে পুরাটা হয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমনটা চাইছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে এটার নাম হয়েছে তমিস। তো আরব কান্ট্রি সবাই এটা জানে, যারা খায় রুটিগুলা, এই আর কি। তো আমার নাস্তা বানানো রেডি, এখন বাকি আছে ডিমটা ব্যাস। ওই যে টেবিলে সব সাজাই দিছি, এখন রুটি আছে, রুটিটা রাবেয়া ফ্রিজে রাখতেছে, বাকিটা শেষ। বাবা এই যে রাবেয়া وجابت هذا لازم كيس هاتي كيس سمسم بالبيت ايوه। আজকে স্পেশাল একটি খাবার রান্না করলাম, সেটা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে দেখবেন আমরা গরু মাংস শুটকি বানাই, রোদ্রে শুকা দেই, তো অনেকে পছন্দ করে। এটা হচ্ছে আগের দিনের ঐতিহ্য,
আমাদের বাংলাদেশের। তো এরকম যে আরব কান্ট্রিতে আছে সেটা জানা ছিল না। আমার ম্যাডামের বাবার বাড়ি থেকে এই মাংস শুটকি পাঠাইছিল। তো অন্যরকম একটা শুটকি, আমি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ওনারা সব ধরনের মশলা দিয়ে, তারপর গরুর যে নাড়ি থাকে, নাড়ি বুড়ি না কি বলে, ওই নাড়ির মধ্যে দিয়ে ওই যে ইয়ের মতো এই, তো ওটির ভিতরে দিয়ে তারপরে ওনারা এই চুলার মধ্যে হালকা করে তাপ দেয়। কিছুদিন তাপ দেওয়ার পর মাংসটা শুকায়া যায়। ওনারা কিন্তু রোদ্রে শুকা দেয় না, ঠিক আছে। তো দেখেন এই আজকে গরুর মাংসের শুটকি দিয়ে বিরিয়ানি রান্না করলাম। এত টেস্ট, কেউ না খেলে বুঝতে পারবেন না। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো কেমন হলো কমেন্টে জানাবেন। মুরব্বি আন্টির অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে, তার জন্য রান্না করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পূর্ণ কাজ শেষ করলাম। এগুলি সব স্প্রে দিয়ে মুছলাম। মুইসা সব মোছামাছি করলাম। আলহামদুলিল্লাহ। ভাঙ্গিস না রে, পড়িস না। এই যে এগুলো সব মুছলাম। আলহামদুলিল্লাহ। রান্নাঘর ঝাড়ু দিলাম। দেখেন রাবেয়া, ايوه حطينا كيس، بس هذا كيس يطلع صغير ما يبين سمسم صح. অনেক ময়লা হয়েছিল রান্নাঘর। এদিকে ময়লা আছে, ও বুঝে নেই ভালো করে। কাজের মেয়েদের লাইফ স্টাইল দেখেন। আরব দেশে খাদ্য আমাদের লাইফ স্টাইল। আরব خدامة يلا بسرعة اشتغلوا يا شغلت. ও বলতেছে আল্লাহ, ওই যখন এদিক ওদিক যাই না তখন আমার বেডি বলে, ধর ওই দিনকার গাড়ি দিয়ে আমরা গেছি, কোথায় যেন গেলাম, পরে বলতেছে যে, পরে ম্যাডাম বলতেছে ইফতাহ বাপ শাগালাত, মানে এই কাজের লোকের দরজা খুলা দাও গাড়ির মধ্যে। যে আমরা হাসতে হাসতে শেষ। আমি আবার 2বার রিপ্লাই করছি। আমি আবার কইছি কি যে কাজের লোকে বয়ে রয়েছে, দেহ নেছে হয়ে তাড়াতাড়ি দরজা খোলো। ম্যাডাম আমার দিকে রাগ করে চাইছিল, কেন নাম আছে নাম ধরে ডাক। মাঝে মধ্যে এমন ভাব ধরে, রাগ ওঠে মাঝে মধ্যে, এই আর কি। তো এই দেশে বেশিরভাগ এরকমভাবে কথা বলে না, কিন্তু কিছু কিছু মানুষের শরীরের গরমে কথা বলে। বাকিটা নাই বললাম, পরে বলবেন ম্যাডামের বদনাম করি। আলহামদুলিল্লাহ, কারো বদনাম করতে চাই না গো আমরা, কিন্তু অনেক সময় কষ্টে অনেক কথা চলে আসে, বাট কিছু করার থাকে না। কষ্ট সবারই আছে। শোয় এসব স্টোর রাবেয়া মেসাহি বেস ওকে। তো ওই যে মোছামাছি শেষ হইলো আলহামদুলিল্লাহ। রান্নাঘরের আজকে এগুলো পরিষ্কার করলাম আমি। এটা পরিষ্কার করতে হইব, আশা আছে কালকে, দেখা যাক কি হয়। আজকে এগুলো সব পরিষ্কার করলাম। এগুলা যে দেখেন সুন্দর করে গোছায় রাখছি। রাবেয়ার কারণে আমার গোছানো এগুলো অগোছানো হয়ে যায়, ভাল লাগে না। এই যে আমার গোছানি গাছানি অনেক ভাল লাগে, গোছায় রাখলে। সামিজটা পর্যন্ত পরিষ্কার করছি, এই আর কি। আমার ম্যাডাম কয় রেহানা কাজ করলে মাশাআল্লাহ নূরের মতো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। আর এই যে এটা রাখছে একদম, আমার কাছে সব কিছুই গোছানো ভাল লাগে। এই যে এটাও পরিষ্কার করছি কালকে। দেখেন আমাদের চুলার এদিক দিয়া কালকে এদিক দিয়া সব তেল কাজটা হয়ে আসছিল রোজার। দেখেন কতটা চিকচিক করতেছে, মনে হইতেছে নতুন। এই যে এগুলো সব আমি কালকে ধুইছি স্প্রে দিয়া,
একটা স্প্রে আসছে, আপনাদেরকে অনেকবার দেখাইছি আমি ভিডিওতে। ওই স্প্রেটা করে রাখলে তেল চুবড়ি যা সেকাই উঠা যায়, খালি টিস্যু দিয়ে মুছলেই ঝকঝক করে। তো এগুলো কালকে কী করছি, কালকে রাবেয়া বলতেছে তোমাদের চুলাটা নতুন, আমাদের বাসার চুলাটা মনে হয় অনেক পুরাতন। পরে আমি বললাম না, আমাদের চুলা এটা, আমার ম্যাডাম যখন আলাদা হয় তখন এই চুলাটা কিনছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এখনও কিচ্ছু হয় না। কিসের জন্য জিনিস ভালো থাকে, এক হয়েছে 1 নাম্বার জিনিস হইলে, ভালো জিনিস হইলে, আরেক হয়েছে যত্নে রত্ন মিলে। যত্ন করলে সব জিনিসই সুন্দর থাকে, ভালো থাকে। তো আমি সবসময় পরিষ্কার করি। আর এগুলা দেখেন চিকচিক করতেছে, ভালো করে রাখলে বেশি দিন টিকসই করে আলহামদুলিল্লাহ। তো আর সিঙ্কটা আমি পরিষ্কার করি নাই আজকে কয়দিন ধরে। এই সিঙ্কটা আমি পরিষ্কার করব দেখেন কেমন কালো হয়ে গেছে। ওইভাবে পরিষ্কার করে একটু একটু খালি কোনো মতো আমি করি, বেশিরভাগ সময়ই আমার করতে হইব। ক্লোরিক্স দিয়ে একবার পুরাটা ধুইতে হইব। এই আর কি প্রিয়া পুরা ভাইয়ার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবার জন্য মনের গভীর থেকে দোয়া ভালোবাসা রইল। এখানে আছে রেহানা আপু, এই যে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য মনের গভীর থেকে দোয়া রইল। ভিডিওটা যারা যারা দেখছেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।